পরিবারের সফল প্রধানমন্ত্রী যখন আমাদের রাখাল রাজাকে ভারতীয় রয়ের নির্দেশনা মোতাবেক কিছু বিবাদগামী সৈন্যরা তাকে নির্মমভাবে হত্যা করে, তখন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কি হবে, বাংলাদেশের জনগণ কোথায় যে আশ্রয় নেবে সেই জায়গাটুকু ছিল না। দীর্ঘ 9টি বছর স্বৈর শাসক আমাদের ঘাড়ের উপরে বিদ্যমান ছিল। সেই স্বৈর শাসককে 90-এর আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ কিন্তু হটিয়েছিল। সেই 90-এর আন্দোলনের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মানুষ কিন্তু তখন স্বস্তি পেয়েছিল, রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। জিয়াউর রহমান চলে যাওয়ার পরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এদেশের হাল ধরার জন্য মাঠে নেমেছিলেন। তার নেতৃত্বে বিএনপি সারা বাংলাদেশের মানুষকে নিয়ে 90-এর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় বন্ধুরা, যারা ষড়যন্ত্র করে তারা কিন্তু সব সময় করতেই থাকে এবং ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুন্দরভাবে দেশটাকে গড়ে তুলতে চেয়েছিলেন। লগি বৈঠার মাধ্যমে মানুষকে হত্যা করে 111-এর মতন একটি বিতর্কিত সরকার এদেশে প্রতিষ্ঠিত করেছিলেন তৎকালীন জাতীয়তাবাদী। প্রিয় বন্ধুরা, সেইখান থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে স্বৈর শাসক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন শেখ হাসিনা। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বিদেশে চলে যান, আপনি নিরাপদে থাকবেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন যে এদেশের তৎকালীন 16 কোটি জনগণ আমার সন্তান,